সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় গণিত নবম দশম শ্রেণী, জ্যামিতির সম্পাদ্য, অনুশীলনী 7-1 খ নাম্বার। দুইটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। ত্রিভুজটি অঙ্কন করতে হবে। এই তিনটি তথ্য উপাত্ত ব্যবহার করে যথারীতি পদ্ধতিগতভাবে ত্রিভুজ অঙ্কনের নিয়ম আমরা শিখব। দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার। বাহু দুইটি অঙ্কন করে এদের নামকরণ করা হলো। 4 সেন্টিমিটার বাহুটি এ এবং 3 সেন্টিমিটার বাহুটি বি। আবার 60 ডিগ্রি কোণ অঙ্কন করার পদ্ধতি, বৃত্তচাপের সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপটিকে এক বিন্দুতে কেটে দিয়ে এবার যোগ করলেই উৎপন্ন কোণটি 60 ডিগ্রি হবে। এবার প্রদত্ত উপাত্ত ব্যবহার করে আমরা ত্রিভুজটি অঙ্কন করব। এই ত্রিভুজ অঙ্কনের জন্য প্রথমে আমাদের একটা রশ্মি নিতে হবে। রশ্মিটার নাম দিয়েছে বিই। আমরা জানি রশ্মির একটা প্রান্তবিন্দু থাকে, এই প্রান্তবিন্দুটা বি। তাহলে বি বিন্দু থেকে প্রথমে 4 সেন্টিমিটার অর্থাৎ এর সমান করে একটি অংশ কেটে নেব। সুতরাং বিই রশ্মি থেকে বিসি সমান এ কেটে নিলাম। এবার বি বিন্দুতে 60 ডিগ্রি কোণের সমান করে একটি কোণ অঙ্কন করব, অর্থাৎ সিবিএফ সমান 60 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো। এবার বিএফ রশ্মি থেকে বিএ সমান বি কেটে নেই, তারপর এসি যোগ করি। এবার এসি যোগ করার পরে আমরা এবিসি ত্রিভুজ পেলাম। এই ত্রিভুজই উদ্দিষ্ট ত্রিভুজ, অর্থাৎ প্রদত্ত তথ্যপাত্রগুলি এখানে ব্যবহার করা হয়েছে যথারীতি। অর্থাৎ প্রথমে বিসি সমান এ বি সমান বি এবং সিবিএ সমান 60 ডিগ্রি কোণ। এই তিনটা উপাত্ত ব্যবহার করেই ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। সুতরাং এবিসি ত্রিভুজই নির্ণেয় ত্রিভুজ।